হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই সকালবেলা ঘুম থেকে উঠে পর বিছনাগুলো বেশ ভালো করে গুছিয়ে পাট করে রেখে দৌড়াচ্ছি এখন রান্না করতে। কারণ এখন রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে, আমার ছেলে খেয়ে দিয়ে যাবে স্কুলে। তো ছেলেকে স্কুলে রেডি করানো, খাওয়ানো, টিফিন করা সবই যখন করতে হবে তো তাড়াতাড়ি করে নিই। চলো, ভাত তো বসিয়ে দিয়েছি অলরেডি, আর পাশে দেখো ডাল সেদ্ধ করছি। এই ডালটা হবে উচ্ছে দিয়ে ডাল, আর পালং শাকের বেগুন দিয়ে তরকারি। বেশ, বড়ি যদি থাকতো আরও বেশি ভালো লাগতো, কিন্তু বড়িটা পেলাম না, বাবা নিয়ে আসেনি, তো বড়ি ছাড়াই করতে হবে। তাড়াতাড়ি মানে বাজার সামনে হলেও একটু তো যেতে হবে, তার জন্য তো একটু টাইমের দরকার, আর সেই টাইমটাই কিন্তু আমার কাছে একদমই নেই। তো আমি তো বসে পড়েছি সবজি কাটতে, বাবা বলছে আমি বড়িটা কি এনে দেবো? আমি বললাম একদমই না, কারণ আমার কাছে টাইম নেই। যতক্ষণ আপনি বড়ি আনতে যাবেন ততক্ষণ দেখবেন আমার পালং শাকের তরকারি হয়ে গেছে। তো পালং শাকগুলো ভালো করে কলে গেলাম, ধুলাম, কারণ দেখবে এখন পালং শাকে এত পরিমাণে বালি থাকে যে রান্না করার পর বালিটা কিচকিচ করে, তো সেই জন্যে বেশ ভালো করে 2-3 গামলা জলে পালং শাকটা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপর কুমড়োটাকে কাটলাম, বেগুন কাটলাম, কত যে সবজি কাটতে হয় তার ঠিক নেই মানে একটা তরকারির জন্যে। নিরামিষ তরকারি হলে বেশি হয় এরকম, আর যদি দেখবে আমিষ হয় তো দেখবে মাছের ঝোল ভাত হলেই হয়ে যায়। আর যেদিনকার নিরামিষ হয় সেদিনকে নিরামিষে শুধু একটা সবজি করলেই হয় না, তার সঙ্গে আরও অনেক কিছু দিতে হয়। তো এইভাবে করে নিলাম। আমার ছেলেও এসে গেছিলো, এসে খেয়ে দিয়ে তাকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। স্কুলে যেই বেরিয়ে পড়লো, আমি ভাবলাম না, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এবার একটু চা খাওয়া যাক। তো আমি এবার আমার চা নিলাম আর রুটি। আমি তরকারি খেতে একদম পছন্দ করি না, মানে ভালো লাগে না আমার, এখন যেন তরকারি খেতে ইচ্ছাই করে না। তা মনে ভাবলো যে না ঠিক আছে একটুখানি, তো বসে পড়লাম রুটি আর চা নিয়ে। শুধু রুটি আর চা, আর কোনো কিচ্ছু না, এতেই আমার যথেষ্ট। মানে সকালবেলা এইটুকুনি খেলেই যথেষ্ট। এবার সমু তো দুপুরবেলা চলে এসছে, তো সমুকেও এখন একটুখানি খেতে দিয়ে দিলাম। তো